হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্স গুরুতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। তো একটি শপিফাই স্টোর শুরু করার সময় আমরা শীর্ষ 5টি ভুল করে থাকি। আপনি যদি নতুন আপনার ই কমার্স যাত্রা শুরু করে থাকেন অথবা শুরু করার পরিকল্পনা করে থাকেন, তাহলে এড়িয়ে যান এই ভুলগুলো। এতে করে আপনাকে আরও সফল এবং লাভজনক ব্যবসা তৈরি করতে সাহায্য করবে। আপনারা যারা শপিফাই শিখে ইনকাম করতে চান, তারা ফ্রিল্যান্স গুরুতে শপিফাই মাস্টার ক্লাস উইথ ফ্রিল্যান্সিং গাইডলাইন কোর্সটি এনরোল করতে পারেন। কোর্সটি এনরোল করার লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে অথবা কমেন্ট বক্সে দেয়া থাকবে। এবং নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই ফ্রিল্যান্স গুরুর ফেসবুক পেজ ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। প্রথম এবং সবচেয়ে কমন ভুল হলো প্রপারলি মার্কেট রিসার্চ না করেই একটি স্টোর চালু করা। অনেক নতুনরা তাদের পছন্দের পণ্যগুলো বেছে নেয় সেগুলোর চাহিদা আছে কিনা তা না বুঝে। আপনার দোকানটি চালু করার আগে অবশ্যই আপনাকে সময় নিয়ে টার্গেটেড অডিয়েন্স রিসার্চ করে নিতে হবে এবং ট্রেন্ডিং পণ্যগুলো শনাক্ত করতে হবে। লোকেরা আসলে কি কিনছেন তা বোঝার জন্য গুগল ট্রেন্ডস, ওভারলো, এমনকি অ্যামাজন বেস্ট সেলারের মতো টুলসগুলো ব্যবহার করতে পারেন। দ্বিতীয় ভুল হলো নতুন হিসেবে স্টোরের জন্য কমপ্লিকেটেড থিম চয়েস করা। আপনার স্টোরের থিম সিম্পল এবং ইউজার ফ্রেন্ডলি হওয়া উচিত। অনেক নতুনরা ফ্ল্যাশি অথবা কমপ্লিকেটেড থিম বেছে নেয়, যা নেভিগেশনকে কঠিন করে তোলে, যা ব্যবহারকারীর জন্য এক্সপিরিয়েন্স খুব একটা ভালো হয় না। অবশ্যই একটি সিম্পল এবং মিনিমালিস্ট থিম ব্যবহার করা উচিত, যা গ্রাহকদের পণ্যগুলো ব্রাউজ করা এবং ক্রয় করা সহজ করে তোলে। শপিফাইয়ের ডেভার্ট এবং ব্রকলিন থিমগুলো নতুনদের জন্য দুর্দান্ত পছন্দ হতে পারে। 3 নম্বর ভুল হলো মোবাইল অপটিমাইজেশন এড়িয়ে চলা। প্রায় 70%-এরও বেশি অনলাইন ক্রেতা কেনাকাটার জন্য মোবাইল ডিভাইস ব্যবহার করে থাকে। যদি আপনার স্টোর মোবাইলের জন্য অপটিমাইজ না করা হয়, তাহলে আপনি সম্ভাব্য গ্রাহক হারাচ্ছেন। নিশ্চিত করুন যে আপনার শপিফাই স্টোরটি মোবাইল রেসপন্সিভ এবং মোবাইল ডিভাইসে স্মুথলি কাজ করে। আপনার স্টোরটি মোবাইল রেসপন্সিভ কিনা তা খুব সহজেই পরীক্ষা করতে পারবেন শপিফাইয়ের প্রিভিউ অপশন থেকে অথবা মোবাইল ফ্রেন্ডলি টেস্ট টুল ব্যবহার করে। 4 নম্বর ভুল হলো উইক প্রোডাক্ট ডেসক্রিপশন এবং লো কোয়ালিটি ইমেজ। আপনার পণ্যের বিবরণে পণ্যের সুবিধা এবং বৈশিষ্ট্যগুলো স্পষ্টভাবে তুলে ধরা উচিত। আপনার গ্রাহক কি কিনছেন সে সম্পর্কে ভালো ধারণা দিতে উচ্চমানের জুমযোগ্য ছবি ব্যবহার করুন। শপিফাই আপনাকে একাধিক ছবি আপলোড করার অনুমতি দেয়, তাই আপনি হাই কোয়ালিটি ইমেজ আপলোড করতে পারেন আপনার শপিফাই স্টোরে। 5 নম্বর ভুল হলো অনেক নতুন দোকানের মালিক কাস্টমার সাপোর্ট গুরুত্বকে উপেক্ষা করে। এটি প্রশ্নের উত্তর দেয়া, রিটার্ন পরিচালনা করা বা সমস্যার সমাধান করা যাই হোক না কেন, আপনার দোকানের সুনাম বজায় রাখতে ভালো গ্রাহক পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রাহকদের যখন প্রয়োজন তখন তাদের সাহায্য পাওয়া সহজ করে তুলতে লাইভ চ্যাট বা এফএকিউ এর পৃষ্ঠাগুলির মতো তৈরি করতে শপিফাই টুলসগুলো ব্যবহার করা উচিত। তো এই 5টি কমন ভুল এড়ানোর মাধ্যমে আপনি সফল এবং লাভজনক ব্যবসা তৈরি করতে আপনার শপিফাই স্টোর সেট আপ করতে পারেন। আপনি যদি এই ভিডিওটিকে হেল্পফুল বলে মনে করেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এরকম নিত্য নতুন ই কমার্স এবং শপিফাইয়ের টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই ফ্রিল্যান্স গুরুর ফেসবুক পেজ লাইক করে দিবেন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনারা যারা শপিফাই শিখে ইনকাম করতে চান, তারা ফ্রিল্যান্স গুরুতে শপিফাই মাস্টার ক্লাস উইথ ফ্রিল্যান্সিং গাইডলাইন কোর্সটি এনরোল করতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ফ্রিল্যান্স গুরুর সাথেই থাকেন।